ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো রেজাল্ট কিভাবে দেখবা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে কত দূর পর্যন্ত মেরিট পর্যন্ত বা কত ওয়েটিং পর্যন্ত তোমরা চান্স পেতে পারো বিস্তারিত আমাদের ভিডিওতে। তোমরা তোমাদের যেকোনো একটি ব্রাউজারে যাই, সিইউ রেজাল্ট লিখে সার্চ দেওয়ার পরেই প্রথমে তোমার একটি ওয়েবসাইট শো করবে যে রেজাল্ট 24-25 আইটি সেল চিটাগাং ইউনিভার্সিটি। এই ওয়েবসাইটে ক্লিক করার পরেই তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টের একটি বি ইউনিটে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টের এই ভিউ অপশনে ক্লিক করলেই তোমরা রেজাল্টটি দেখতে পারবা। রেজাল্টের একটি পিডিএফ চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। তো এই বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে প্রথম যে হয়েছে তার প্রাপ্ত নাম্বার 88। 88 পেয়ে সে প্রথম হয়েছে। এই বছর বলা ভালো যে এই বছর খুব কম মার্ক, অর্থাৎ খুব কম মার্ক, কাটমার্ক খুব কম এবং আগের বছর অনুযায়ী 2024-25 সেশন অনুযায়ী যাদের মেরিট 3000 এর ভিতরে তারা চান্স পেয়েছিল। তোমরা সকলে নিশ্চিত থাকতে পারো যাদের মেরিট 3000 এর ভিতরে তারা সর্বশেষ পর্যন্ত চান্স পেতে পারো। এবারকার সংখ্যাটা আরো বেশি হতে পারে, কারণ এবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্যান্য বছরের তুলনায় সবার প্রথম পরীক্ষা নিয়েছে এবং কি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় বলো বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলো বা রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, এই তিনটি বড় বড় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী এখনো ভর্তি হয়নি। তো তোমরা আশা রাখতে পারো যাদের মেরিট মানবিক থেকে 3000 এর ভিতরে আছে তারা নিশ্চিত একটি সাবজেক্ট পাবা এবং একটি সিট পাবা। আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের মেরিট অনেক দূর পর্যন্ত যায়, কারণ তাদের অধিকাংশরে কিছু কোটা রয়েছে, যেরকম তাদের আইইআর এডুকেশন ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চ, মানে এই শিক্ষা গবেষণা এই সাবজেক্টে তাদের জন্য সিট বরাদ্দ থাকে। ঠিক তেমনই যারা ব্যবসা শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তাদের জন্য এই শাখায় সিট বরাদ্দ থাকে, এই ডিপার্টমেন্টে সিট তাদের জন্য বরাদ্দ রয়েছে। তো আশা করি যারা ব্যবসা শিক্ষা রয়েছে তারা 5 থেকে 6,000 এর ভিতরে যাদের মেরিট রয়েছে ব্যবসা শিক্ষা শিক্ষার্থী তারা চান্স পাবে, এবং যারা সায়েন্সের অর্থাৎ ব্যাকগ্রাউন্ড তাদের সায়েন্স তারা এই বি ইউনিটে পরীক্ষা দিয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ড যদি তাদের মেরিট যদি 4 থেকে 5,000 এর ভিতরে হয় তাও তারা সাবজেক্ট পাবে। তো সকলকে শুভকামনা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলের জন্য। তোমাদের রেজাল্ট দেখতে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমি আমার কমেন্ট বক্সে রেজাল্ট পিডিএফ পিন করে দিচ্ছি। সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।